দ্রৌপদীর পাঁচস্বামী হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে তা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জটিল দিক। দ্রৌপদীকে পাঁচটি স্বামী দেওয়া এবং তাদের মধ্যে সমানভাবে উপস্থিত এবং সমান সম্মান বজায় রাখা অনেক গভীর সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিকের সাথে সম্পর্কিত। এখানে তার পাঁচস্বামী হওয়ার কারণটি বিশদভাবে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দ্রৌপদী কেন পাঁচজন স্বামীকে বিবাহ করেছিলেন। তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। দ্রৌপদী ছিলেন রাজা দ্রৌপদের কন্যা। তার জন্মের কাহিনীটি অত্যন্ত বিশেষ এবং অদ্ভুত ছিল। দ্রৌপদী একটি যজ্ঞের মাধ্যমে জন্মগ্রহণ করেন, যেখানে একটি বিশেষ যজ্ঞের মাধ্যমে তিনি পৃথিবীতে আসেন। এই যজ্ঞে তাকে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেব এই পাঁচ পাণ্ডবের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই বিষয়টি তার জীবনকে একটি বিরল এবং গুরুত্বপূর্ণ মোড় দেয়, যা তাকে পাঁচস্বামীর অধিকারিণী করে তোলে। দ্রৌপদী পাণ্ডবদের সাথে বিবাহিত হন এবং তার পাঁচস্বামীর মধ্যে প্রতিটি কাহিনী কিছুটা ভিন্ন। প্রথমত, দ্রৌপদীর পিতা দ্রৌপদ এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার মেয়ে শুধু একজন পুরুষের সঙ্গে বিবাহিত হবেন না, বরং দ্রৌপদীকে তিনি পাঁচ পাণ্ডবের স্ত্রী রূপে ভাগ করে দেবেন। দ্রৌপদীকে একসময় অগ্নি পরীক্ষা দিতে হয়, যেখানে তার পিতা তাকে তার ভবিষ্যতের স্বামীদের সাথে পরিচিত করেন। ফলস্বরূপ পাণ্ডবরা তাকে সহবাসের জন্য গ্রহণ করে এবং তিনি তাদের সকলের স্ত্রী হিসেবে গৃহীত হন। দ্রৌপদীর পাঁচ স্বামীর প্রথা একটি প্রধান কারণ ছিল পাণ্ডবদের শপথ এবং ভাগ্য। পাণ্ডবদের শপথের অংশ হিসেবে তারা একই স্ত্রীর সাথে সমানভাবে ভাগাভাগি করতে রাজি ছিলেন। তারা এই শপথ করেছিলেন যে দ্রৌপদীকে একত্রে নিজেদের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন, তবে এতে কাউকে বঞ্চিত করা হবে না। সেই সময়ের ধর্মীয় বিধান অনুযায়ী যখন পাণ্ডবদের শাসনযোগ্য ও ধর্মশাসনের কথা আসে, তখন তাদের এই শপথ তাদের সম্মান রক্ষা করতে সাহায্য করেছে। এই সম্মান্য ধর্মের চেতনা অনুযায়ী দ্রৌপদীকে পাঁচটি স্বামী দেওয়া একটি ঐতিহাসিক এবং ধর্মীয় কাজ। দ্রৌপদী যখন তার পিতা দ্রৌপদের রাজ্য পুনরুদ্ধার এবং স্বীকৃতি অর্জন করার জন্য পাণ্ডবদের সঙ্গে সমন্বিত হন, তখন তার জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছিল। দ্রৌপদী তার সর্বদা সমর্থন করেছিলেন এবং যেখানে তার পাঁচটি স্বামী তার পাশে দাঁড়িয়ে তাকে সম্মান দিয়েছেন, তা তাকে একজন শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই পাঁচটি স্বামীর মধ্যে বিভক্তি বা প্রতিদ্বন্দ্বিতা কখনোই ছিল না, কারণ তারা ধর্ম এবং ন্যায়পরায়ণতার প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। পাণ্ডবদের মধ্যে যখন দ্রৌপদীকে একটি একক স্ত্রী রূপে ভাগ করা হয়েছিল, তখন তাদের মধ্যে যথেষ্ট শ্রদ্ধা এবং সমন্বয় ছিল। তখন দ্রৌপদীর পিতা দ্রুপদ তার বিয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। তখন অর্জুন সেই স্বয়ংবর সভায় জিতে গিয়ে দ্রৌপদীকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন এবং তাকে গ্রহণ করার পরে তিনি তার মায়ের সাথে দ্রৌপদীর পরিচয় করাতে যান, যেখানে তার মা কুন্তী তাদেরকে না দেখেই বলেন তার উপহার পাঁচ ভাইয়ের ভিতরে ভাগ করে নেয়ার, এবং পরে মায়ের কথা রাখতে গিয়েই তার পাঁচ ভাই দ্রৌপদীকে সমান ভাগে ভাগ করে নেন, অর্থাৎ দ্রৌপদীকে বিবাহ করেন। এভাবে দ্রৌপদী পাঁচজন স্বামীকে বিবাহ করেছিলেন। দ্রৌপদীর পাঁচ স্বামী হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ আরও কিছু কারণ ছিল, যা ছিল পাণ্ডবদের মধ্যে ঐক্য এবং তার গুরুত্ব। পাণ্ডবদের মধ্যে একটি ঐতিহ্য ছিল, যার ফলে তারা সবাই একসাথে এক স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন। পুরাণ অনুযায়ী পাঁচটি স্বামীদের মধ্যে একটি বিশেষ ধর্মীয় এবং সামাজিক তত্ত্ব ছিল, যার মাধ্যমে তারা প্রতিটি কাজের জন্য সঠিক ভূমিকা পালন করতে পারতেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দ্রৌপদীর পাঁচ স্বামী হওয়ার পেছনে আর কোনো কারণ যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বর্তমান সময়ে এই পাঁচ স্বামীর প্রথা কতটা যুক্তিযুক্ত সেটাও কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ।